নাবি আজানুন মানে কান, এই কান দিয়ে তারা শুনত, তারা শ্রবণ করত। প্রত্যেক জুম্মায় মসজিদে আজ আয়াতের কারিমা দিয়ে বোঝানো হতো, খবরদার খবরদার, তোমরা আল্লাহর দিক থেকে তোমরা গুমরা হয়ে অন্যদিকে যেও না। এমনভাবে আমাদের সামনে প্রত্যেক জুম্মায় আলোচনা হতো, ওয়াজ মাহফিলে আলোচনা হতো, আলেমুল আমাদের মুখে আলোচনা হতো, কিন্তু আমরা শুনতাম, কিন্তু এই কান দিয়ে শুনতাম কিন্তু মানতাম না। এই কারণে আজকে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের শিকল দিয়ে আমাদেরকে বাধা হচ্ছে। আল্লাহ তাআলা ইমানদারদের পরিচয় দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ডেকেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটি আয়াতের ভিতরে ডেকেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিনদেরকে ডেকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। আল্লাহ পাক এখানে কিন্তু কোনো ইহুদিদের কথা উল্লেখ করে নাই, এখানে কোনো নাসারাদের কথা উল্লেখ করে নাই, কোনো কাফের বেঈমানদের কথা উল্লেখ করে নাই। একমাত্র ইন্না, নিশ্চয়, ইন্না অবশ্যই অবশ্যই নিশ্চয়, মুমিনুন আল্লাযীনা, শুধুমাত্র মুমিনদের কথাটা আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার নাম যখন, আমার আয়াত যখন কোনো মুমিনের সামনে এমনভাবে বর্ণনা করা হবে, আমার যে কোরআনের যত আয়াত রয়েছে ৬,৬৬৬ খানা, তার চেয়ে বেশি কম আয়াত রয়েছে কোরআনে কারিমের ভিতরে। প্রত্যেকটা আয়াত যখন বান্দাদের কর্ণগুহারে পৌঁছে যাবে, আর ওই বান্দা বান্দিদের হৃদয়টা প্রকম্পিত হবে, প্রকম্পিত হবে, ভয়ে সন্ত্রস্ত হবে, বুঝতে পারবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওই ব্যক্তিদের ঈমান যা ছিল তার চাইতে যদি বেশি বাড়ে, যদি আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হয়, বুঝবে ওই ব্যক্তির দুনিয়ায় আখিরাতে কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, ভয় তাদের হৃদয়টা প্রকম্পিত হবে। মুফাসসির ইকরামরা এই ভয়কে আবার দুইভাবে বিভক্ত করেছেন। ভয় কিন্তু দুই প্রকার রয়েছে। দেখবেন একরকম ভয় রয়েছে, রাতের বেলায় আমরা যখন একাকিত্ব বোধ করি, একা একা রাস্তা চলি, এক ধরনের ভয় আমাদের করে। শত্রু যদি কোথা থেকে আমাদেরকে পিছন থেকে আক্রমণ করে আমাদের জীবনটা শেষ করে দেয়, কিংবা কোনো জিন কিংবা কোনো ভূত প্রেত আমাদের উপরে যদি ভর করে, এরকম একটা চিন্তা ভাবনা, একটা ভয় আছে। জোরে কোন ঠিক না বেঠিক? আরেকটা ভয় রয়েছে আমাদের টাকা পয়সা, আমাদের বাড়ি ঘরের যত সম্পদ রয়েছে, ওই সম্পদগুলো রাতে আমরা যখন ঘুমাতে যাই, আমাদের একটা ভয় মনের ভিতরে কাজ করে, কখন জানি আমাদের ঘরের চোর ঢুকে আমাদের সম্পদগুলো নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভয় কিন্তু দুই প্রকার। এখন আল্লাহর প্রতি আমাদের ভয়টা কেমন হবে? শুধু অন্তরে মুখে বললে হবে না, আমরা আল্লাহকে ভয় করলাম, আল্লাহ আপনাকে ভয় করলাম, আল্লাহ আপনাকে ভয় করলাম, এরকম সারাদিন যদি মুখে আপনি জপেন আল্লাহকে ভয় করলাম, এটা আসলে কোনো ভয়ের লক্ষণ নয়, এটা ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা ভয়ের কথা বলেছে বিদায় শুধু ভয় ভয় না, ভয় আল্লাহর প্রতি যখন বান্দার হবে, আখিরাতের প্রতি তার বিশ্বাস স্থাপন হয়ে যাবে,
জান্নাত জাহান্নামের ভিতরে তার ভিতরে পার্থক্য হয়ে যাবে। যত খারাপ কাজ রয়েছে ওই খারাপ কাজ ভালো কাজের ভিতরে ওই ব্যক্তির পার্থক্য হয়ে যাবে। ওই ব্যক্তি দুনিয়াতে কিভাবে চলবে, কিভাবে চললে ভালো হবে মন্দ হবে, এই দুটোর ভিতরে পার্থক্য হয়ে যাবে। এমনভাবে যদি প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি জিনিসকে যদি দুই ভাগ করে ওই ব্যক্তিটা চলতে পারে, যদি চলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করেছে। নতবা মুখে ভয় বলেছে কিন্তু কাজের ভিতরে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই আল্লাহকে ভয় করি। সকলেই যদি বলা হয় যে কে কে আল্লাহকে ভয় করেন, সকলে আমরা হাত উঁচু করে বলবো যে আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা অন্তর দিয়ে আল্লাহকে ভয় করি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে ভয় করি না। ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী ছিলেন সকল নবীদের সর্দার, সকল নবীদের সেরা নবী, সকল নবীদের উস্তাদ, সকল নবীদের তাজ। আপনার আমার নবী উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, সবচাইতে দামি নবী, যে নবীর পিছনে সকল নবীরা 70,000 পয়গম্বররা আমার আপনার নবীর পিছনে নামাজ পড়েছে। আপনার আমার নবী হয়েছেন ইমাম, আর সকল নবীগুলো হলো মুসল্লি। জোরে গান সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে আল্লাহ দেখিয়েছে এই কারিশমা, কিন্তু আল্লাহর নবী কত বড় নবী। ঈমান কি জন্য আল্লাহর নবী এবং আল্লাহর প্রতি আনতে হবে একটু চিন্তা করুন। কেন আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসতে হবে একটু নিজেদের দিল দিয়ে চিন্তা করুন। তারা আল্লাহকে কত বেশি ভয় পেয়েছে একটু উপলব্ধি করুন। আল্লাহর নবী শুধু যে দুনিয়াতেই এমন কারিশমা দেখিয়েছেন, আল্লাহর নবী দুনিয়াতে শুধু যে মুজিজা দেখিয়েছেন তা নয়, কিয়ামতের ময়দানে যখন সকল নবীগুলো আফসোস করবে, সকল নবীগুলো উচট খেয়ে যাবে, এক নবী আর এক নবীর কাছে যে চিৎকার করতে থাকবে, আজকে এই জাহান্নাম আমাদেরকে অবশ্যই ঘিরে ফেলবে। কিয়ামতের ময়দানে কঠিন একটা মুসিবতের সময়। ওই দিনের বর্ণনা সকলেই জানেন। মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই দিন মানুষের শরীরে এত ঘাম পড়বে, বেঈমানদের শরীরে ওই ঘাম পড়তে পড়তে ওই ব্যক্তির গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে, পানির মতো ভরে যাবে। ওই ব্যক্তিটার এত কষ্ট সেদিন হবে, শুধু বলবে ইয়া নবী, ইয়া আল্লাহ, আজকে এই কিয়ামতের ময়দানে আমরা কিভাবে এখানে দাঁড়িয়ে থাকব? নিচে থাকবে তামা, মুঠো হাত উপরে সূর্য, সূর্যর 7টি মুখ। আল্লাহ তাআলা বান্দাদের মাথার উপর দিকে ঘুরিয়ে দিবে। বান্দাদের মাথাগুলো টস টস করে ফেটে মাথার ভিতরে ঘুলুগুলো নাক কান দিয়ে বের হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু দুনিয়াতে আমাদের নবী সর্দার নয়, ওই দিন সকল মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। সেদিন সকল নবীগুলো কাঁদতে থাকবে, সিজদায় পড়ে যাবে, কিন্তু কোনো কথাই আল্লাহ তাআলার দিলটা নরম হবে না। আল্লাহ তাআলা আযাব একটুও কমাবেন না। মানুষগুলো চিল্লাতে থাকবে, চিল্লাতে থাকবে। কেউ বা দাউদ নবীর কাছে যাবে, কেউ বা আদম নবীর কাছে যাবে, কেউ বা ঈসা রুহুল্লাহর কাছে যাবে। এমনভাবে প্রত্যেকটি নবীর কাছে মানুষ ছুটতে থাকবে। সকল নবীরা বলবে আজকে এই বিপদের সময় এখানে আমাদের সুপারিশটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই সময় আল্লাহ তাআলা কহার নাম তা ধারণ করেছেন। অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা এখন আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমাদের ভয় লাগে। কারণ এই দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের কোনো স্পেশাল পাওয়ার দেয় নাই, কিন্তু একজন নবী, আল্লাহ তাআলা একজন নবীকে পাওয়ার দিয়েছেন। যদি তার কাছে যাইতে পারো, মনে হয় সে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ।
সেই দিন ইমানদারগুলো ছুটতে ছুটতে আল্লাহর নবীর কাছে যাবে, বিশ্ব নবীজির কাছে। বিশ্ব নবীকে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কঠিন একটা মুহূর্ত, আমরা আর আযাব সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর দরবারে। আল্লাহ যেন এই কঠিন আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে আল্লাহর আরশের নিচে আমাদেরকে একটু মেহমান বানিয়ে নেন। আল্লাহর নবী কোনো দিকে তাকাবেন না, আল্লাহর নবী বিশ্ব নবী কোনো কিছু চিন্তা সেদিন করবেন না, শুধু মানুষের অন্তরের চিনি, শুধু তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের মুখের কষ্টর দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, হাবলি উম্মতি, হাবলি উম্মতি, ইয়া আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতগুলোর আজকে একটু আপনার আরশে আজিমের নিচে ছায়াদান করেন, নতবা আমার গুনাহগার উম্মতগুলো আজকে জাহান্নামী হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। সেই দিনও কোনো নবীর সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, একমাত্র যার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই নবীর প্রতি যদি কেউ কোনো খারাপ কথা বলে, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই নবীজির রেখে যাওয়া সুন্নাতগুলো যদি কেউ নিয়ে যদি আমাদেরকে টিক্কিরি মারে, তাহলে আমাদের গায়ের যতটুকু রক্ত রয়েছে, গায়ের যতটুকু শক্তি রয়েছে, সবটুকু শক্তি উজাড় করে দিয়ে আল্লাহর নবীজির উপরে ভালোবাসা দেখাতে পারবে। কে কে হাত তুলে দেখান? আল্লাহু আকবার। আমরা নবীজির এমন উম্মত, আল্লাহর নবী আমাদেরকে এত বেশি ভালোবাসেন। আল্লাহর নবীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কত বেশি ভালোবাসতেন। একদিন তিনি চলতে চলতে একজন ইহুদি পাদ্রীদের এরকমভাবে পাঠশালার ভিতরে ঢুকে পড়েছে। যে জায়গায় ইহুদিরা, সেখানে তাদের ধর্ম, তাদের যে কিতাব রয়েছে সেগুলো তারা শিক্ষা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম একজন মানুষ ছিল, যেমন পৃথিবীর জমিনে আসমানের উপরেও আল্লাহর নবী সবচাইতে শ্রেষ্ঠ মানব, ওই রকম এই দুনিয়ার জমিনে সকল যত সাহাবী ছিল, যত আজমাইন ছিল, যত তাবেঈন ছিল, সকলের উপরে আবু বকরের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি বেশি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আবু বকরটাকে, এই আবু বকরের নেকির পাল্লা যদি, নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর সমগ্র মানুষের নেকিগুলো যদি অপার পাল্লায় রাখা হয়, আবু বকরের একদিনের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আর তোমাদের সমগ্র জীবনের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর একদিন যে আমল করেছে, ওই আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমরা 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর যে আমল করেছো, ওই আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের সঙ্গে তোমরা পারবা না। জোরে কান সুবহানাল্লাহ। এ আবু বকর যখন ইহুদিদের পাদ্রীদের পাঠশালার ভিতরে যে হাজির, তারা দেখে সেখানে আল্লাহর নামে কটূক্তি করা হচ্ছে, বিশ্ব নবীজির নামে কটূক্তি করা হচ্ছে। সে যে বলল, ও পাদ্রী, কি ব্যাপার, তোমরা আল্লাহর নামে, বিশ্ব নবীজির নামে কেন কটূক্তি করতেছো? তোমাদের কিন্তু একটুও ছাড় দেওয়া হবে না, এক্ষুনি তোমরা আল্লাহর নবীজির কাছে মাপ চেয়ে আল্লাহর কাছে তওবা করো। তখন তিনি বলতেছে, ইহুদি পাদ্রীরা বলতেছে, আমরা কারোর কাছে ক্ষমা চাইব না, আমরা যেটা করতেছি আমরা সেটাই করব, কিন্তু আমরা কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা সহ্য করতে না পেরে ওই পাদ্রীর গালে কয়েকটি চড় বসিয়ে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। ইহুদি পাদ্রী রেগে ফায়ার হয়ে গেল। ইহুদি পাদ্রী বলল, আমরা তোমার সম্পর্কে বিচার দিব, কিন্তু কার কাছে বিচার দিব? বিচার দেওয়ার একমাত্র তো বিশ্ব নবী ছাড়া আর কেউ নাই মক্কার জমিনে। তাহলে ঠিক আছে, ওই নবীজির কাছে আমরা বিচার দিব। অবশ্যই বলবো, তোমার আবু বকর আমার গালে চড় মেরেছে, আমরা কোনো অন্যায় করি নাই, অন্যায়তে আমাদের গালে চড় মেরেছে, অবশ্যই আবু বকরের বিচার তোমাদের করতে হবে।
এই কথা বলে যখন বিশ্বনবীজির কাছে পাদ্রীরা যে হাজির হয়ে গেল, পাদ্রীরা যে বলতেছে আবু বকর আমার গালে চড় মেরেছে। বিশ্বনবী বলতেছেন না না আমি বিশ্বাস করি না। বলতেছেন আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আবু বকরের কাছে শুনে দেখেন, অবশ্যই আবু বকর আমার গালে চড় মেরেছে। তখন বিশ্বনবী বলতেছেন এই কথাটা যদি ওমরের বিরুদ্ধে কোথে, ওমরের বিরুদ্ধে যদি এই নালিশটা তুমি করতে, আমি অবশ্যই বিশ্বনবী বিশ্বাস করতাম। কিন্তু এমন একজন মানুষের নামে নালিশ করেছ যে অত্যন্ত নম্র ভদ্র, সে কাউকে এমনভাবে আঘাত করতে পারে না। জোরে আল্লাহু আকবার। কেমন অন্যায় তোমরা করেছো, যেমন একজন নরম মানুষ যিনি তোমাদেরকে মেরেছে, চড় মেরেছে, তোমাদেরকে মারধর করেছে, কি এমন অন্যায় তোমরা করেছো? তখন ইহুদি পাদ্রীরা বলতেছে যে আমরা তো কোনো অন্যায় করি নাই, আমাদের তো এমনিতে মেরেছে, আমরা তো আমাদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা তো আপনাদের কিছু করি নাই, আপনাদের কাছেও যাই নাই, কেন আমাদেরকে মারধর করা হলো? ঈমানকে জিনিস একটু চিন্তা করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদি পাদ্রীদেরকে আমি এই জন্য মেরেছি কারণ দুনিয়ার কোনো মানুষকে নিয়ে তারা কটূক্তি করে নাই, দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে তারা ফাসেক খারাপ কথা বলে নাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব আল্লাহ, সেই আল্লাহর বিরুদ্ধে তারা কটূক্তি করার কারণে আমি ইহুদিদের গালে চড় মেরেছি, এটা আমার কোনো অন্যায় হতে পারে না। জোরে কারণ সুবহানাল্লাহ। ভরা মজলিসে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আমি ইহুদিদের গালে চড় মেরেছি, এতে আবার কোনো অন্যায় হতে পারে না, আমি ইমানদারের পরিচয় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আর আপনি আমি এমন হয়ে গেছি যে আপনার আমার সামনে আমাদের ইমানটা এমন হয়ে গেছে যে আমাদের সামনে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটার অর্থ আমরা সবাই জানি যে শুধু কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়। আসলে শুধু কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয় সেটা না, কোরআন শুনে কোরআন বুঝে সেটা যদি আপনি আমি জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি হয়। যেরকম সুবহানাল্লাহ। এটার একটা উদাহরণ রয়েছে যে একটা কোরআনের আয়াত দিয়ে যদি আমরা সারাদিন ওর দোকানের সামনে যে যদি বলি যে ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামা রিবা, এটা হালাল এটা হারাম, এটা হালাল এটা হারাম, মানুষ কিন্তু অনেকে বুঝবে না। যারা আয়াতের অর্থ বুঝবে তারা কিন্তু বিষয়টা জানবে, আর যারা অর্থ বোঝে না তারা কি বুঝবে? তারা কি বুঝবে? যদি আপনি বলেন এটা হালাল এটা হারাম, এটা হালাল এটা হারাম, এরকম গরুর গোশ আর শুকরের গোশ এক জায়গায় বিক্রি করতেছে মনে করেন, সেখানে যে আপনি গরুর গোশ দেখাচ্ছেন এটা গরুর গোশ, এটা শুকরের গোশ, এটা হালাল এটা হারাম, হাল্লাল্লাহুল, এটা হালাল এটা হারাম। তাহলে কি যারা আরবি বোঝে না, যারা গ্রামার বোঝে না, যারা অর্থ বোঝে না তারা কি বুঝবে? ওটা আরবিতে বললে কেউ বুঝবে? কেউ বুঝবে না। সারাদিন মনে করেন ওখানে আপনি ভূতের মতো গেজালেন যে আরবিতে বললে এটা হারাম এটা হালাল, এটা হালাল এটা হারাম, ও হাল্লাল বায়া ও হাররামা রিবা, এটা আল্লাহ তাআলা হারাম করেছে এটা আল্লাহ তাআলা হালাল করেছে, এমনভাবে যদি আপনি বলেন কিন্তু কেউ বুঝবে না। কিন্তু যখন সারাদিন পরে রেজাল্ট হলো কি ওই শুকরের গোশটাও বিক্রি হয়ে গেছে, আপনার গরুর গোশটাও বিক্রি হয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন সারাদিন আমি মুসলমানকে এত বোঝালাম, আমি একজন আলেম মানুষ যে খবরদার এটা হালাল এটা হারাম এ খেয়েও না, কিন্তু হালালটাও মুসলমান না নিলে হারামটাও নিলে, এসব কারণটা কি? এবার আপনি সারাদিন পর যখন চিন্তা করতেছেন, আপনি চিন্তা করে দেখতেছেন যে আসলে আমি তো যাদের সামনে ওই কথাগুলো বলেছিলাম যে এটা হালাল এটা হারাম, ওরা তো আসলে আরবি বুঝতো না, ওরা আসলে অর্থটা বুঝতো না, এই কারণেই তো ওরা হালালও বুঝে নাই হারামও বোঝে নাই। আমি যদি সেখানে বলতাম এটা শুয়োরের গোশ, এটা গরুর গোশ, এটা খিনজির, এটা গরু, তাহলে তো তারা বুঝতো, কিন্তু খিনজির বললে তো অনেক মানুষ বুঝবে না। এই জন্য শোনেন, শুধু যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাতাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। শুধু এমনভাবে যদি আয়াত আমি পড়েই যাই আপনারা কিছু বুঝবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদের থেকে বলে ইন্না নিশ্চয়ই মুমিনুনা আল্লাযীনা তারাই তো প্রকৃতপক্ষে মুমিন, তারাই তো প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা, প্রকৃতপক্ষে তারা আল্লাহর জান্নাতি, তারাই যাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে। ওই আয়াতে কারিমা যখন তারা বুঝবে, দেখবেন মক্কার মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, আমরা অনেক সময় ইন্টারনেটে দেখতে পারি কোরআন তেলাওয়াত করতেছে, কেঁদে কেঁদে তারা জারাজার হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, দেখবেন কান্না শুরু করে দিয়েছে। যখন এরকমভাবে তারা সূরা তেলাওয়াত করে, তারা কান্না ধরে রাখতে পারে না। এর একটাই কারণ হচ্ছে তারা আরবি ভাষার মানুষ, তারা অর্থ বোঝে। এই কারণে আরবি যখন তারা পড়ে, যখন জান্নাত জাহান্নামের কথা তাদের সামনে আসে, যখন আল্লাহর ভয়ের কথা আসে, বিশ্বনবীর কষ্টের কথাগুলো তাদের সামনে আসে, এমনিতে কান্না না করতে চাইলেও তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন না অনেকে? দেখবে তারা যখন এখন তো প্রত্যেক দিন বাড়িতে বসে দেখা যায় মক্কা মদিনায় কখন নামাজ হচ্ছে, কখন কোন কিরাত পড়তেছে, সব কিছু একেবারে হুবহু দেখা যায়। দেখবেন আমি অনেক সময় দেখি এত কান্না তারা করে নামাজের সময়, যে তাদের এত কান্না যে মনে হয় যেন তারা আয়াতগুলো সচক্ষে, সেই আযাবগুলো, তারা জান্নাতগুলো, রাসূলের কষ্টগুলো তারা সুচক্ষে দেখতেছে। যখন সুবহানাল্লাহ। এই জন্য শুধু আয়াত যে আমরা পড়ব আর আমাদের ঈমানটা বৃদ্ধি হবে, এখানে কিন্তু তেমন কোনো কথা এখানে আসে নাই। বলা হচ্ছে আয়াত পড়া হবে, তো আয়াত বোঝা তাদের কানের ভিতরে যখন ঢুকবে, তাদের ঈমানটা যা ছিল আল্লাহ পাক তাদের ঈমানটা বাড়িয়ে দেবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, যখন কোরআন পড়া হবে তোমরা কোরআন বুঝবা এবং শুনবা মন দিয়ে, তাহলে কি হবে? তোমাদের ঈমান যা আছে তার চাইতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন। আল্লাহ তাআলার একটা জাহান্নামের শিকল থাকবে, ওই জাহান্নামের শিকলটা বড় কষ্টদায়ক শিকল থাকবে। ওই জাহান্নামের শিকলটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ এবং জিনদেরকে বাঁধবে। আয়াতের ভিতরে তাফসীরে তাই বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা, ওই জাহান্নামের ভিতরে এমন একটা শিকল থাকবে যে শিকলটা 70 গজ পর্যন্ত এমনভাবে লম্বা হবে। ওই শিকলটা দিয়ে বান্দা বান্দীদেরকে বান্ধা হবে, জিন জাতিদেরকে বাঁধা হবে। আল্লাহ তাআলা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন এই বান্দা বান্দীদেরকে জিনদেরকে বাঁধা হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলবে, লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওদেরকে আমি আল্লাহ কলব দিয়েছিলাম, কিন্তু ওই কলব দিয়ে আমি রবের কথা চিন্তা করতো না, শুধুমাত্র দুনিয়াবি জিনিস যা কিছু রয়েছে, সম্পদ রয়েছে, সেদিকে তাদের খেয়াল ছিল, আমি আল্লাহর প্রতি তাদের খেয়াল ছিল না। আজকে তো ওদের জাহান্নামের শিকল দিয়ে বাঁধা হচ্ছে ওই কারণে যে তাদের দিলটা ছিল ওই মাঠের সাথে, তাদের দিলটা ছিল বাজারের সাথে, তাদের দিলটা ছিল তাদের সম্পদের সাথে। আসলে আমি আল্লাহর প্রতি তাদের দিলটা ছিল না। মসজিদে নামাজ আজান হচ্ছে, এই আজানের দিকে তাদের দিলটা ছিল না। এই কারণে আজকে তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে আজকে জাহান্নামের ফেরেশতারা বাঁধতেছে। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহু আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, তাহলে এরা কি করেছিল? আল্লাহ তাআলা বলবেন, ওরা অবশ্যই আমি আল্লাহকে মেনেছিল, কিন্তু আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হতো তারা চোখ দিয়ে দেখত, তারা চোখ দিয়ে দেখার পরেও আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনতো না, তারা বিশ্বাস করতো না, আমি রবকে তারা মানতো না। ওয়ালাহু আয়ুনুল্লাহ ওয়ালাহু আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযানুন মানে কান, এই কান দিয়ে তারা শুনত, তারা শ্রবণ করত। প্রত্যেক জুম্মায় মসজিদে আজ আয়াতের কারিমা দিয়ে বোঝানো হতো, খবরদার খবরদার, তোমরা আল্লাহর দিক থেকে তোমরা গুমরাহ হয়ে অন্যদিকে যেও না। এমনভাবে আমাদের সামনে প্রত্যেক জুম্মায় আলোচনা হতো, ওয়াজ মাহফিলে আলোচনা হতো, আলেম ওলামাদের মুখে আলোচনা হতো, কিন্তু আমরা শুনতাম, কিন্তু এই কান দিয়ে শুনতাম কিন্তু মানতাম না। এই কারণে আজকে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের শিকল দিয়ে আমাদেরকে বাধা হচ্ছে। আল্লাহ তাআলা বলে, ওয়ালাহু আয়ুনুল্লাহ ইয়াবসুরুনা বিহা ওয়ালাহু আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে, জিনকে শুধু যে এই কথা বলে ক্ষান্ত হয়েছেন তা নয়, আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত মানুষগুলো আসলে দেখতে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে তারা চতুষ্পা জানোয়ার। চতুষ্পা জানোয়ারগুলো যেমন তাদের যতই মার দেন না কেন, যতই খেতে দেন না কেন, যতই যা করেন না কেন, কিন্তু চতুষ্পা জানোয়ার যেমন কিছুই বোঝে না, কিছুই বোঝে না, ওই সমস্ত মানুষ আসলে দেখতে তাদের দুটি চোখ আছে, কান আছে, নাক আছে, সব কিছু তাদের মানুষের মতো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা আসলে চতুষ্পা জানোয়ার। জোরে কান নাউযুবিল্লাহ। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। শুধু চতুষ্পা জানোয়ার নয়, ওরা হচ্ছে শুকরের চাইতেও নিকৃষ্ট। জোরে কান নাউযুবিল্লাহ। এই জন্য যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে বোঝানো হবে, যখন আমাদের কর্ণপহরে পৌঁছাবে যে আসলে আল্লাহ তাআলা আমাদের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহর যে বিধানগুলো, আজান যখন আমাদের কানে আসতেছে, আপনি আমি যদি আজকে ওই আজান শুনে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে নামাজে না আসি, তাহলে আপনি আমি কিন্তু উলাইকা কাল আনআম, আমরাও চতুষ্পা জানোয়ার হয়ে যাব, আমরাও উলাইকা হুমুল গাফিলুন, আমরা গোমরা হয়ে যাব, আমরা তো শুকরের চাইতে নিকৃষ্ট হয়ে যাব। কারণ আমাদের কানের ভিতরে মুয়াজ্জিনের আজান আসলো, আমাদের ডাকা হলো, কিন্তু আমরা আসলাম না। আমরা আয়াত দিয়ে আমাদের বোঝানো হলো, কিন্তু আমরা বুঝলাম না। তাহলে আপনার ভিতরে আর ওই যে শুকরের ভিতরে, চতুষ্পা জানোয়ারের ভিতরে আল্লাহ তাআলা একেবারে সীমাবদ্ধতা দিয়েছেন যে আপনিও মানলেন না, একজন শুয়োরও মানল না, একটা গরু মানল না, আপনি মানুষে আপনিও মানলেন না। তাহলে আপনার ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য আছে? তার বাস্তব প্রমাণ দেখতেছি নামাজি রক্তগুলোই, যে এত আমরা আয়াত দিয়ে বোঝাচ্ছি, এত মানুষকে ডাকতেছি নামাজের জন্য, এরপরেও মসজিদে নামাজে লোক হয় না। প্রত্যেকটা মসজিদের একই হালাত, একই রকম সিস্টেম। আমি দেখতেছি যে মসজিদে জুমার দিন মানুষ আসে, কিন্তু ওক্তীয় নামাজে মানুষকে পাওয়া যায় না। আসলে আমরা মানুষ দেখতে, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই উলাইকা কাল আনআম, আমাদেরকে যেন চতুষ্পা জানোয়ার না বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাকে আমল এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুক। সকল বলে আমিন।